জঙ্গল আর পাহাড়ে ঘেরা প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, পূর্বে পশ্চিমবঙ্গ, পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে বিহার আর দক্ষিণে উড়িষ্যা। বিচিত্র ভাষা, সংস্কৃতি আর ধর্মের মানুষের বাস এখানে। রহস্যময় এই রাজ্যটি ঘিরে রয়েছে ছোটনাগপুর মালভূমির ঢেউ খেলানো জমি আর দুর্দান্ত সব জলপ্রপাত। এ রাজ্যের সাথে জড়িয়ে রয়েছে বীর সংগ্রামে বিরসা মুন্ডার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সংস্কৃতি, দর্শন আর আধ্যাত্মিকতা এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর তার সাথে রয়েছে প্রকৃতির মোহময় রূপ। এত কিছুর অমোঘ আকর্ষণকে উপেক্ষা করার মতো সাহস নেই আমার। তাই আরও একবার গন্তব্য 380 কিলোমিটার দূরের ঝাড়খণ্ড। সাথে রয়েছে মধ্যরাতের দ্রুতগতির রেলযাত্রা, উশ্রী জলপ্রপাত দর্শন আর খান্ডলি ড্যামে ভ্রমণ। সুপ্রভাত বন্ধুরা, আজকে শুক্রবার, সপ্তাহের শেষ। তো সপ্তাহের শেষে সমস্ত কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে দিয়ে আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। আমার হোম টাউন থেকে রাউন্ড অ্যাবাউট 320 কিলোমিটার দূরে গিরিডিতে। তো গিরিডিতে আসার উদ্দেশ্য হলো গিরিডিকে সেন্টার করে এর চারপাশে জায়গাগুলো দেখা। আর শুধু গিরিডি না, গিরিডিতে 2-3টে দ্রষ্টব্য স্থান তো আছে, সেটা দেখাবোই আপনাদের। এছাড়াও ঝাড়খণ্ডের অন্যান্য দিকে, যেরকম এখান থেকে মোটামুটি 70 কিলোমিটার দূরে একটা ওয়াটারফলস আছে, যাকে বলে ভাতিন্ডা ওয়াটারফলস। পরবর্তীকালে সেখানেও যাবো আমি, তবে আজকে যাচ্ছি না। তো এই মুহূর্তে আমি হোটেলে রয়েছি। আস্তে আস্তে আমি যাব উশ্রী ওয়াটারফলস দেখতে, আর তার সাথে খান্ডলি ড্যাম দেখতে। বন্ধুরা, আমি এই মুহূর্তে লিফটে করে নামছি সেকেন্ড ফ্লোর থেকে। গ্রাউন্ড ফ্লোরে যাবো, চাবিটা সাবমিট করবো রিসেপশনে, তারপর বেরিয়ে যাবো। হালকা করে মিষ্টি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার আমি গাড়িতে উঠবো। বন্ধুরা, এই যে সামনে একটা গাড়ি পেয়েছি, দেখুন এই গাড়িটাই করে যাব। আর এটা হলো আমার হোটেলটা, এই যে এটা হলো হোটেলটা। এই গাড়িটাই করে যাব। এটা 800 টাকা নেবে, সব স্পটগুলো দেখিয়ে দেবে। গিরিডি থেকে অ্যাপ্রক্সিমেটলি 15 কিলোমিটার দূরে হলো উশ্রী ওয়াটারফলস। 15 কিলোমিটার যেতে মোটামুটি ধরুন এই 8 ঘন্টা থেকে 35 মিনিটের মতো লাগবে। তারপর উশ্রী ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা যাবো খান্ডলি ড্যামের পথে। এই মুহূর্তে আমাদের গাড়ি স্টার্ট করে দিল। এইদিকে একটা পাওয়ার প্ল্যান্ট আছে। তো ইয়ে क्या है भैया? पावर प्लांट है दाहिने तरफ। আচ্ছা, তো সেই জন্য এখানে নানা রকম কি জিনিসপত্র ডাম করে রাখা রয়েছে, দেখুন রাস্তার এদিকে। আর এরিয়াটা বন এরিয়া শুরু হয়ে গেছে, অলরেডি শহর ছেড়ে বেরিয়ে গেছি আমরা। তো বন্ধুরা, দেখছেন আপনারা আমি কীভাবে উশ্রী জলপ্রপাত দেখতে যাচ্ছি। তো এবার দেখে নিন এক ঝলক কলকাতা থেকে কি করে আমি এখানে এলাম। দিনটা ছিল এক বৃহস্পতিবার। গন্তব্য শিয়ালদা স্টেশন। ঘড়িতে তখন রাত্রির 8:30। আসল গন্তব্য আসলে গিরিডি। আর নিয়ে যাবে কে? দ্রুতগতির ট্রেন শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। যাত্রাটা হয়েছিল দারুণ উপভোগ্য। 11:35 শিয়ালদা আজমির
এক্সপ্রেস ট্রেনটি একেবারে সেজে গুজে রেডি। হালকা বর্ষার মৃদুগন্ধ হাওয়া গায়ে মেঘে সে আমাদের নিয়ে ছুটে চলল পারসনাথের পথে। শহর ছেড়ে শহরতলি, শহরতলি ছেড়ে গ্রাম বাংলা, পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ড, ট্রেন ছুটে চলল তার আপন গতিতে। আর যাত্রার প্রতিটা মাইল ফলকে ফেলে রেখে গেল সমস্ত কর্মব্যস্ত জীবনের ক্লান্তি আর বিষণ্ণতা। ডানকুনি, কামারকুণ্ডু, শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুর, অন্ডাল, রানীগঞ্জ, আসানসোল, ধানবাদ, গোমো জংশন ছুঁয়ে সে 318 কিলোমিটার পথ পেরোলো মাত্র 4 ঘন্টা 45 মিনিটে। ট্রেনের সবাই তখন খেতে আর ঘুমোতে ব্যস্ত, আর আমি ব্যস্ত হলাম আমার কাজে। আর তার সাথে ফাঁকে ফাঁকে ছিল একটু আধটু স্ন্যাক্স খাওয়া আর রাতের খাওয়া খেয়ে নেওয়া। রাতে এই ট্রেনে খাওয়ার ব্যবস্থা থাকে, তবে আমার সাথে ছিল শুধু বাড়ির খাবার। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকলো বর্ধমান ডিস্ট্রিক্টে। নিকষ কালো অন্ধকার প্রকৃতিকে গ্রাস করছিল, কিন্তু সুপারফাস্ট ট্রেনের গতিকে রুখে গিয়ে বর্ধমান কট সেকশন দিয়ে অন্ধকার ভেদ করে ট্রেন ছুটে চলল 132 কিলোমিটার গতিতে। হঠাৎই চোখটা লেগে গেল একটু, শরীরটা এলিয়ে দিলাম ট্রেনের লোয়ার বার্থে। চোখ খুলে হঠাৎই দেখি গোমো জংশন। গন্তব্য আসতে আর বেশি দেরি নেই, আর দেরি না করে তাই রেডি হয়ে গেলাম চটপট। নির্ধারিত সময়ের 5 মিনিট আগে ট্রেন ছুঁল জৈন ধর্মের শ্রেষ্ঠ তীর্থস্থান পারসনাথকে। এবার যাত্রার দ্বিতীয় পর্ব, পারসনাথ থেকে গিরিডি। পারসনাথ স্টেশনের বাইরে বেরিয়েই চট করে একটা ক্যাব পেয়ে গেলাম। জনপ্রতি 100 টাকা ভাড়া দিয়ে গাড়ি ছুটে চলল 65 কিলোমিটার দূরের গিরিডি শহরের পথে। আর চলতে চলতে পথে পড়ল পাহাড় চূড়ায় জৈন ধর্মের শ্রেষ্ঠ মন্দির শিখরজি। 65 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ক্যাবটি যখন গিরিডি শহরে প্রবেশ করছে তখন ঘড়িতে 5:30 আমি নেমেই শটাং চলে গেলাম গিরিডি স্টেশনের নিকটবর্তী হোটেল অশোকা ইন্টারন্যাশনালে। আর সেই সাথে শেষ হলো 380 কিলোমিটারের লম্বা একটি সফর। তো বন্ধুরা, দেখলেন আমি কি করে এলাম ট্রেনে করে, নাইট ট্রেনে করে। আশা করি আপনাদের ভালো লাগলো। তো ব্যাক এগেন। তো আমরা এবার কুশ্রী ওয়াটারফলসের দিকের যে রাস্তাটা আছে ডান দিকে টার্ন নিয়ে নিয়েছি। রাস্তাটা খুবই সুন্দর, দেখুন। হাইওয়ে ছিল, এই রাস্তাটা হলো হাইওয়ে, পুরো এটা দেখা যাচ্ছে। আমরা টার্ন নিয়ে নিলাম ডান দিকে। জায়গাটার নাম হলো গঙ্গাপুর, দেখা যাচ্ছে গঙ্গাপুর, জেলা গিরিডি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কুশ্রী ওয়াটারফলসের একেবারে সামনে, খুবই কাছে, একদম সামনে রয়েছে ওয়াটারফলসটা। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন, একটা পার্কের মতো করা আছে। দেখুন, এই যে পার্কের মতো করা আছে। তো এখানে গাড়িটা পার্ক করানো আছে, এখানে অনেক লোক বসে আড্ডা দেয়, আর সামনে রয়েছে ওয়াটারফলসটা। চলুন তাহলে দেখি। এই হলো কুশ্রী ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা। সামনে দেখুন প্রচুর পাথর, মার্বেলের মতো পাথর সব। আর এখানে হয়েছে সেলফি জোন। এইবার দেখুন বন্ধুরা, জলের স্রোতটা একবার দেখুন। বর্ষাকাল হওয়ার জন্য জলের স্রোতটা অনেক বেশি এবং জলের কালারটাও ঘোলা। বললো যে অন্য সময় আসলে এই ওয়াটারফলসের জলের কালারটা সাদা হতো, কিন্তু এখন পুরো ঘোলা লাগছে। দারুণ দৃশ্য, প্রচণ্ড জোরে আছড়ে পড়ছে কুশ্রী নদী এই জায়গাটাতে আর কি। আবহাওয়া জনিত কারণে এখানে নদীটি অনেকটা ওপর থেকে আছড়ে পড়েছে, প্রায় 20-25 ফিট ওপর থেকে আছড়ে পড়ছে নিচে। চলুন তাহলে আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করি।
আরো কাছে চলে এলাম। দেখুন বন্ধুরা, উশ্রী ওয়াটারফলসকে দেখবার জন্যই একটা ওপরে একটা ওয়াচ টাওয়ার বানিয়েছে। তো সিঁড়ি দিয়ে ওঠা যায় আর কি ওপর থেকে ভালো সুন্দর দৃশ্য পাওয়া যাবে উশ্রীর, সেই দিকেই যাচ্ছি। এ দেখুন বন্ধুরা, এখানে ওই জলপ্রপাতের আর একটা সেকশন যেটা সমতল ভূমিতে আর কি। দেখুন একেবারে চারিদিকের 360 ডিগ্রি ভিউ। যদিও ফলসটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে না, ফলসটা নেমে যাচ্ছে। এই জায়গাটা দিয়ে ফলসটা নিচে নামছে, দূরে দেখা যাচ্ছে ল্যান্ডস্কেপটা। বন্ধুরা দেখলেন উশ্রী জলপ্রপাত আর তার সংলগ্ন এরিয়াগুলো। আসলে হয় কি, বর্ষাকাল এখানে রিস্কি থাকে, মানে এই জায়গাটা বেশ রিস্কি। সেজন্য সরকার থেকে এখানে ব্যবস্থা করে দিই যাতে করে মানে অর্ডার থাকে যাতে করে বেশি ফলসের কাছাকাছি কেউ না যায়। এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এর আগে, অনেকে নেমে যায়, ফলসের কাছে বেশি কাছে চলে যায়। এখানে আমার বজরংবলীর মূর্তি আছে দেখুন, এই যে দূরে একটা বজরংবলীর মূর্তি আছে। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, এই রাস্তাটা দিয়ে উশ্রী ওয়াটারফলস দেখে আমরা এখন খান্ডলি ড্যামের দিকে যাচ্ছি। খান্ডলি ড্যাম, আশা করবো ড্যামের লক গেট খুলে দেবে আর পুরো জলের স্রোতটা দেখতে পাবো। কাছেই আছি বন্ধুরা, দেখুন পাহাড় কি সুন্দর, ছাড়াই পাহাড়, একদম রকি জায়গা। এইখান থেকেই আর কি গিরিডির সমস্ত জল সাপ্লাই, ওয়াটার সাপ্লাই করা হয় এই ড্যাম থেকে। বন্ধুরা এখন এসে গেছি খান্ডলি ড্যামের ঠিক সামনে আর কি। এখানে আমার পেছনে দেখুন পাহাড়টা দেখালাম, এই পাহাড়ের উপরে ওঠা যায়, ট্রেক করে উঠতে হবে আর কি। আর কোন দিক দিয়ে ওঠার মুখটা আসে একটু দেখতে হবে। আর সামনেই রয়েছে খান্ডলি ড্যামটা। একটু ড্যামে যাওয়ার রাস্তাটা দেখুন, দুদিকে স্টল আছে, ছোটো ছোটো দোকান। ওইখানটা এবার বোটিং করার ব্যবস্থা করা আছে। আজকে আকাশটা আবার খুব সুন্দর, মেঘলা মেঘলা মতো, পেঁজা পেঁজা মেঘ আছে আকাশে। এই যে এখানে সারি সারি বোট রাখা আছে, ড্যামের মধ্যে অনেক সময় বোটিং করাতে নিয়ে যাওয়া হয়। আজকে তো দেখছি না কোনো বোট ঘুরতে, যাই হোক যাই আর একটু এগোই দেখি কি আছে। এই দেখুন, এটা হলো খান্ডলি ড্যামটা, আরও কাছে এলাম।
কিন্তু ড্যামের জলটা ছেড়েছি কিনা ওটা বুঝতে পারছি না। ড্যামের পাশ দিয়ে হাঁটছি। আর এই যে লেক এরিয়ার মধ্যে যেটা তৈরি হয়েছে, যেটা ড্যাম আর কি, বেসিক্যালি যে জল সঞ্চয় করছে ওরা, এখান থেকেই গিরিডিতে ওয়াটার সাপ্লাই করা হয়। এটা কিছুক্ষণ আগে বললাম আমি। এই জলের উপরে ওরা খুব নির্ভরশীল। এই দেখুন, এই জায়গাটা হলো আসল ড্যামটা। জল তো ছাড়েনি দেখছি। আর এইদিকে দেখুন এই সেচের কাজটা যে লাগাচ্ছে আর কি জলটাকে এইভাবে। আর এইদিকে পাহাড়টা, ওই হিল টপ থেকে অনেকে আবার ড্যামের ভিউটা নেয়। তো গিরিডি ওভারঅল জায়গাটা খুবই সুন্দর। উইকেন্ডে কাটানোর পক্ষে খুবই ভালো অ্যাকচুয়ালি। দুদিন এসে 2 রাত্রি 3 দিন বা 1 রাত্রি 2 দিন এসে আরামসে থাকা যায়। মানে প্রকৃতির মানে সবুজে সমারোহ রয়েছে এখানে, খুবই সুন্দর। পেছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড়টা, আর এখানে ছোট ছেলেমেয়েরা এসে খেলাধুলা করে, আর গাছগাছালিতে ভরা, ভীষণ সুন্দর বানিয়েছে। ঝাড়খণ্ড পর্যটনের তৈরি কতগুলো স্টল এখানে দেওয়া হয়েছে, সাজানো বেশ। আবার একটা ফটো তোলার জায়গাও রেখেছে এখানে। আবার অনেকে দোলনায় দোলে এসে, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো। ব্যাকগ্রাউন্ডে সবসময় পাহাড়টাকে দেখতে পাবেন এখানে। অনেকে আড্ডা মারছে। দেখুন এখানে আবার ফাউন্টেনের মতো করা আছে, মেনটেন করছে। ওখানে একটা স্লিপ করা আছে। এই হলো পার্কটা, মোটামুটি আইডিয়া নিলেন। এবার আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি আইডিয়া পেলেন গিরিডি সম্পর্কে, গিরিডির আশপাশের জায়গাগুলো সম্পর্কে। ভালোই লাগলো, আমার বেশ ভালোই লেগেছে। তো এবার আস্তে আস্তে হোটেলের পথে ফিরে যাব, কারণ এবার এনার্জি সঞ্চয় করতে হবে। কালকে রাতে ফুল জার্নি হয়েছে, একটু রেস্ট নিতে হবে। আর এরপরে আমরা যাব আরও কতগুলো সুন্দর জায়গায়, যেটা এখান থেকে আরেকটু দূরে, 65-70 কিলোমিটার দূরে। তোপচাঁচি লেকের কথা অনেকেই শুনেছেন, আর ভাতিন্ডা ওয়াটারফলস। এই দুটো তো কভার করার চেষ্টা করবোই আমি। হ্যাঁ, তো চলুন তাহলে হোটেলে ফিরে যাই। ফিরে কিছু খেতে হবে, যাওয়ার পথে যদি কিছু খাবার পাই তাহলে খেয়ে নেবো, নাহলে হোটেলে গিয়ে খাবো।